কি হয়েছে বন্ধুরা? বাহানা বমি করছে। কার সাথে শুয়ে এসেছিস? তোর পেটে তো বাচ্চা। কার সঙ্গে শুয়ে এসেছে? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস? সত্যি বলছি। এই তুই আর একটা কথা বলবি না। এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি। যা বেরিয়ে যা। এই বাচ্চা নামিয়ে। কি রে বাহানা, তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন? বাবা আমাকে কিছু টাকা দেবে, ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে মা তোর? দাও না বাবা। কি হয়েছে মা তোর? সত্যি করে বল, কি হয়েছে? চল আমার সাথে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? স্যার। আচ্ছা, ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে? এখানে, এখানে? হ্যাঁ, প্রথমে ও এইভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা দিয়েছিলাম। স্যার, ওকে ক্ষমা করে দিন, ছোট মানুষ। এই পুরো তোকে ভিতরে ঢুকে 2-4 গাছ দিলে তোর মেয়ে এমনি ঠিক হয়ে যাবে। অফিসার, আমি কিন্তু এমন জায়গায় নালিশ কেমন করব, পুলিশ আপনার বন্ধুরা চাকরি দেখুন, নেই। সাহায্য করবে আরো। পুলিশ নালিশ কোথায় জানাবি রে? সোশ্যাল মিডিয়া। না না, ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। চলো। সোশ্যাল মিডিয়ায় কত ভয় করে বন্ধুরা দেখুন। হ্যাঁ বলুন। আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, এইসব ভিখারির মেয়েগুলো যাত্রার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে দেখে তাকে ফাঁসিয়ে দেয়। সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে। আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো। আপনাকে আমি চুক্তি করে নেবো, আপনি যান। সোশ্যাল মিডিয়া। না না, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার মাকে নিয়ে যাবেন না। আরে এই তো আসামি, তোকেও নিয়ে যাবো, চল। আমি কোনো দোষ করিনি। সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ মা, টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না, তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি। এটা কি সত্য মা? হ্যাঁ বাবা। সেটা তো আগে বলতে হতো। শাশুড়ি মার ভয়ে আমি বলিনি। আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা? অফিসার, সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন। আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি। আপনি চিন্তা করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, আমি তো আছি। মানুষ মানুষের জন্য। দারুণ একটা ভিডিও। বাড়িতে কেউ আছে? কানা বন্ধুরা এসছে, কানা ভিক চাইতে এসছে। হ্যাঁ, কি রাত চাই? 12টায়। দুটো ভিক্ষা দেবে? রাত 12টায় ভিক্ষে? আর বলো না মা, কানার রাত দিন সমান। কানার রাত দিন সমান। কতদিন পর তোমাদের বাড়ি আসলাম, একটু ঘরের ভেতরে চলো না। উফ টাইটন, বিয়ের আগে একদম উল্টো পাল্টা পায়না করবে না। এই ধনঞ্জয়। হ্যাঁ দিদিমণি। এই আমার জন্য এক গ্লাস জল আনতো। কাম অন কুইক। এই রাধা, তুই ঘরটা মুছে দে, দিদিমণি জল চেয়েছে, আমি নিয়ে যাবো। এই বাড়িতে কাজ করে তুমি কত টাকা পাও? আমার ফুল বডি ম্যাসাজ করে দিলে আমি ডবল টাকা দিব। না না। হ্যাঁ খাম, ম্যাডামের জলে ঘুমের বড়ি মিশিয়ে দিব। ম্যাডামের জলে ঘুমের বড়ি মিশিয়ে দিল। ম্যাডাম ঝোলটা খেয়েছে। ম্যাডাম তো একদম বেহুশ হয়ে গেছে। মার্ডার করে দিব। খতম, একদম খতম করে দিয়েছে বন্ধুরা। অফিসার আসুন, এ সারা ধনঞ্জয় ম্যাডামকে রেপ করে মার্ডার করেছে। কোথায় সারা আগে ফাঁসালো দেখো বন্ধুরা। আসামি ধনঞ্জয়কে আদালত ফাঁসির আদেশ দিল। একমাত্র মেয়েকে মারছো কেন? আমার কাছে প্রেমের পরিণাম কি? তোর বাবার কাছে প্রেমের পরিণাম ভয়ঙ্কর। আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, তোর বাবা সেই ছেলেটার পুরুষঙ্গ কেটে নিয়েছে। পুরুষঙ্গ কেটে নিয়েছে। আরে লঙ্কা, তুমি কেন আমাদের বাড়িতে চলে এসেছো? বাবা জানতে পারলে কিন্তু তোমাকে কেটে ফেলবে। এই ঋতু, তুমি জানো না আজ জামাই ষষ্ঠী? বিয়ের আগে তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী খেতে কেমন লাগে? তো বিয়ের আগে জামাই ষষ্ঠী খাবে না ঋতু, তোমার মায়ের হাতে জামাই ষষ্ঠী না খেয়ে আমি যাবো না। তুমি বাঁচাও ঋতু, তুই ভেতরে যা, আমি সামলে নিচ্ছি। বাবা লঙ্কা, আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী কিভাবে হয় তুমি জানো তো? আই বুড়ো জামাইয়ের ষষ্ঠী কিভাবে হয় জানো তো? বেহাই, তুই কে রে? লঙ্কা 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 লঙ্কা, তুমি খেতে রান্না করে খেয়ে নেবো। লঙ্কা কেটে নিল বন্ধুরা। বাবা, এ তুমি কি করেছো? আমার লঙ্কা নষ্ট করে দিয়েছো। লঙ্কা তোর? এই তাহলে তুমি কেন নাচানাচি করছিলে? আমি তো আইবুড়ো জামাইয়ের ষষ্ঠী করছিলাম। জলে ফেলে নিয়ে পালিয়ে গেল। What's going on? সাইকেল নিয়ে চলে এসছে।
কে চুরি করলো কে লাটকাচ্ছে মুঠো দিলে মুখে আয়নায় নিজের মুখটাকে দেখেছিস? আমার সাথে প্রেম করতে এসেছিস? রূপের বড়াই করো, রূপ কি নেই আর কারো, দেখো এই রূপের বাহার, আহারে কি চমৎকার, এ যেন বিধাতার সেরা উপহার, সেরা উপহার। রূপ নিয়ে তোমার এত অহংকার মেমে, এই অ্যাসিড মেরে তোমার মুখ পুড়িয়ে এমন করে দেবো অ্যাসিড মেরে আয়না মুখ নিজের পুড়িয়ে নিজেই দিবে দেখে ভয় বন্ধুরা। পেয়ে যাবে। যখন একে একে সবাই মিমিকে ছেড়ে চলে গেল, তখন প্রতিশোধের আগুন বুকে নিয়ে ছুটে এলো শত্রু। তুমি ওকে অ্যাসিড খাইয়ে দিলে। তোর আমি কি করেছিলাম রে? তুই আমার জীবনটাকে নষ্ট করে দিলি, তোর শাস্তি মৃত্যু। আমার নামটা ভুলে গেলে ভালোই হবে, তাহলে কেউ আর আমার নাম ধরে আমাকে রাগাতে পারবে না। মালটা বোনাই বললে রেগে যায়। বোনাই যা না, তোর বাপকে বোনাই বলবি। বোনাই এই হারামজাদা আমার জুতো দে। বোনাই জুতোটা আমার চলে দিলে। স্বামী বাঁচো। আমার ভ্যান নিয়ে যাস না, দাঁড়া। ভ্যান নিয়ে যাবো না, তাহলে বোনাইয়ের বউ নিয়ে পালাবো। বউকে নিয়ে পালিয়ে গেল। এই হারামজাদা তোর বাপ বোনাই। বোনাই বাই। শালা ভাগ্যিস আমার বউটা নিয়ে গেছে। ভ্যানটা নিয়ে গেলে আমি শ্বশুর বাড়িতেই যেতে পারতাম না। পায়ে তো জুতো নেই, খালি পায়ে যাবো শ্বশুর বাড়ি। ও জুতো ব্যাপারী, চটি রে চটি, জ্যান্ত বাঘের চামড়া দিয়ে নিজের হাতে বানানো চটি। জ্যান্ত বাঘের চামড়া দিয়ে কত করে নিজের তোমার হাতে বানানো 50 চটি। টাকা জোড়া। একটা 50 টাকা? তাহলে দুটোর দাম কত? একটা 50 টাকা হলে দুটোর দাম 50 দুগুণে 40 টাকা। 40 টাকা? আমার কাছে তো মাত্র 150 টাকা আছে, হবে? হবে না, পকেটে টাকা নেই, উনি জুতো কিনবেন। ও বৌদি, ভালো ভালো শাড়ি আছে, নেবেন? শাড়ি বাবারই আপনারা এসছে। কি শাড়ি এনেছেন দেখি? দেখেন সবই মেয়েদের শাড়ি, একটাও ছেলেদের নেই। এই শাড়িটা আমাকে ভালো লাগবে, গায়ে জড়িয়ে দেখেন। গায়ে জড়িয়ে দেখবো। কই দেখি? আরে আরে আরে, কি করছেন? এটা কি আমাকে জড়াচ্ছেন করছেন? কেন? আপনিই তো বললেন গায়ে জড়িয়ে দেখতে। আরে বৌদি, আমাকে না, এই শাড়িটা জড়িয়ে দেখতে বললাম। না না, এসব নেবো না, আমাকে শুতে দিন। শুতে দেব? আসেন, শুতে দিচ্ছি। শুইতে দিচ্ছে এবার। এই শুতে না, আমাকে শুতে শাড়ি দিন। অসভ্য, কই শুতে শাড়ি। নিয়ে এসো তো। আরে শাড়িওয়ালা সব শাড়ি ফেলে পালিয়েছে। আরে বোবা, ছেলে না মেয়ে সেটা তো শুনে যাও। এটা कौन है?